আলাইসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরতে যান, তখন তার পাশে ছিলেন আবু বক্কর। তখন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে থেকে সে হিজরতে প্রস্তুতি নেন। তখন যাইতে 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 যখন মদিনার একটা রাস্তা ছিল, সেই রাস্তায় না যে আর এক রাস্তা ঘুরে যেয়ে গেছে, সেই রাস্তায় যে একটা গুহায় যান, সেই গুহাটা দেখেন আবু বক্কর যায় দেখেন ওই গুহাটা এতটাই ছিদ্র, এতটাই যে কোন ছিদ্র থেকে কোন একটা সাপ আসবে, এটা দেখে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছিদ্র পাথর কাপড় দিয়ে বুঝাইতে বুঝাইতে, আর একটা ছিদ্র ছিল যে ছিদ্রটা বোঝানোর মতো আর কিছু নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়েছিলেন, তার বাহুর উপরে তখন ওই পাটা দিয়ে আবু বক্কর সিদ্দিক ওই পাওটা দিয়ে বুঝিয়ে রাখছেন। তখন হঠাৎ করে ওই ওই গর্ত থেকে একটা সাপ বা বিচ্ছু এসে কামড় দেন। কামড় দিয়ে সে সে এত